শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। এইমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। যারা উচ্চ মাধ্যমিক 2026-এর ব্যাচ অর্থাৎ সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ, তোমাদের ফোর্থ সেমিস্টারের আজকে ছিল বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষাতে আমি আজকে প্রশ্নপত্রটা তোমাদের সামনে নিয়ে এসেছি। সংসদ প্রদত্ত যে মডেল সেট সেটা তোমরা নিশ্চয়ই হাতে পেয়েছিলে। সেখানে গদ্য হারুন সালেমের মাসি, হলুদ পোড়া, পদ্য প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না, নাটক নানা রঙের দিন, সহায়ক গ্রন্থ ডাকঘর, চিত্রকলা এবং চলচ্চিত্র, প্রবন্ধ যেভাবে সাজানো ছিল, যেভাবে প্রশ্নের সেট দেয়া ছিল সেভাবেই প্রশ্ন এসেছে। তোমাদের থার্ড সেমিস্টারে বিভিন্ন রকম অভিযোগ ছিল, তার মধ্যে একটা কোশ্চেন পড়ার জন্য আলাদা করে সময় দেওয়া হয়নি এবং যে ধরনের প্রশ্ন ছিল সেখানে সময়টা অনেকটাই কম ছিল। এই রকম কোনো সমস্যাই কিন্তু ফোর্থ সেমিস্টারে আসেনি। আমার কাছে এখনো পর্যন্ত স্টুডেন্টদের যা ফোন এসেছে সবার একটাই বক্তব্য, পরীক্ষা ভালো হয়েছে। যাই হোক, কোশ্চেনটা অবশ্যই দেখে নেব। তার আগে বলবো যে ইংরেজি পরীক্ষার আগে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে সেটা নিয়ে আমি আমাদের স্কুলের ইংলিশের ম্যাডামের সাহায্য নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, অবশ্যই গিয়ে দেখে নিও। তাহলে কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষাটা অনেক বেশি সহজ হবে এবং সেখানে কিছু ট্রিক্সও বলে দেওয়া আছে, তোমরা কোনগুলো অ্যাটেন্ড করবে কোনগুলো করবে না। আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। বাংলা ক ভাষা অর্থাৎ বাংলা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের জন্য পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। এখানে বিশেষ মূল্য দেওয়া হবে মানে তোমার খাতার মানটা ভালো এই হিসাবে দেখে পরীক্ষকরা জাজ করতে শুরু করবেন। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। যদি তোমার বানান ভুল থাকে, তুমি খাতায় কাটাকুটি, এখানে যেগুলো পার্ট মার্কিং থাকে এখানে একটা পার্ট ওখানে একটা পার্ট এরকম করো, হাতের লেখা অপরিষ্কার করো, বুঝতে পারা যাচ্ছে না এরকম, তখন কিন্তু নম্বর কেটে নেওয়া হবে। যাই হোক, শেষের দিকে নম্বর সূচিত আছে। আমরা একদম চলে যাচ্ছি। এখানে দেখো প্রশ্ন পুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 8 প্রথমেই দেওয়া আছে, যাতে তুমি কোনো পেজ ছেড়ে না যাও বা তোমার প্রশ্নে যদি কোনো পেজ অমিট থাকে তুমি এটা দেখে নিতে পারবে। আমরা প্রথমেই ক বিভাগের প্রশ্ন দেখে নেব। এখানে 5 অথবা 3+2 ভাঙা 5 এভাবে থাকতে পারে। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা তো অবশ্যই 2x মডেলে তোমরা সবসময় যেখানে দুটো লিখতে হবে 4টে অপশন দেওয়া থাকবে, যেখানে একটা লিখতে হবে সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে যে প্রশ্নটি, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা কর। এখানে এই প্রশ্নের উত্তরগুলি লেখার ক্ষেত্রে এই যে চরিত্র বিশ্লেষণ একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলির গাম্ভীর্য যেহেতু বেশি একটু জটিল মনে হতে পারে এবং সেক্ষেত্রে এই যে 2+3 ভাঙা প্রশ্ন যেগুলো পার্ট মার্কিং বলছি সেই প্রশ্ন করা কিন্তু অনেক বেশি তোমাদের মার্কস স্কোর করার ক্ষেত্রে উপযোগী। এখানে আরেকটি প্রশ্ন আছে, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর, গৌরবীর পরিচয় দাও। গৌরবীর দুশ্চিন্তার কারণ কি? এই গৌরবীর পরিচয় সেখানে 2 নম্বর, তার দুশ্চিন্তার কারণ কি এখানে 3 নম্বর। তাহলে এটি অথবা এটি দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন, একটা পুরো 5-এ আছে আর একটা 3 আর 2 আর 3-এ ভাঙা আছে। 2-এর দাগে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনধিক 150 শব্দে। আগেরটিও 150 শব্দের মধ্যে ছিল, এটিও 150 শব্দের মধ্যে। মধ্যবিত্তমতির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে, এই উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। এটির জন্য 5 নম্বর। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি কোন প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কি? এখানে বিয়ের প্রশ্নটি 2+3 ভাঙা আছে। আবারও একই কথা বলবো না, যেটা তোমাদেরকে বললাম পার্ট মার্কিং এ হলে তখন দেখবে পরীক্ষক 2-এর মধ্যে কত দেবো নাম্বার এত না কেটে 2-ই দিয়ে দেন, 3-এর মধ্যে আর নাম্বার কাটেন না। হয়তো 5-এর ক্ষেত্রে তোমাদের একটা কোনো কোশ্চেনে মনে হলো পরীক্ষক 4, মানে হঠাৎ করে 1 নম্বর কমে যায়। যদি খুব মান ভালো হয় তখনই 5-এ 5 পাওয়া যায়। আর এখানে সচরাচর 2 আর 3-এর মধ্যে নম্বর কতটা কাটা যাবে? হাফ একটাই কাটা গেলেও আরেকটাই কাটা যাবে না। আর আমরা তো জানি লাস্টে আলটিমেট হাফটা অবশ্য প্রত্যেক ক্ষেত্রে পূর্ণমান হয় না, একদম যোগ করার পরে অর্থাৎ 40-এর মধ্যে যদি এরকম ফ্র্যাকশন মার্ক আসে সেটা তখন পূর্ণমান হয়ে যায়। 3-এর দাগে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনধিক 150 শব্দে। এটিও 5 নম্বরের এবং 150 শব্দের মধ্যে লিখতে হবে। এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? 2+3 ভাঙা আছে। পুরানো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, কোন প্রসঙ্গে কে কাকে কথা বলেছেন? পুরানো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? এখানে কিন্তু অনেকগুলো পাটে পাটে ভাগ আছে। কোন প্রসঙ্গে এটা লিখবে, কে কাকে বলেছেন, এই সমগ্রটা লিখলে তবে 2 নম্বর।
আর 3 নম্বর হচ্ছে পুরানো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে। এখানে এ আর বি এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের অনধিক 150 শব্দের মধ্যে। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। কে কাকে এই কথা বলেছে, বক্তা কি দেখতে পেয়েছিলেন তা লেখো। 2+3 ভাঙা আছে। এখানে 4টে কোশ্চেন থাকবে, কারণ দুটো করতে বলা আছে। একই উৎপাত, আমি আসি ভাই, কে কাকে কথাটি বলেছে, কোন বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে। সিয়ের দাগে, বলো যে সুধা তোমাকে ভোলেনি, সুধা কেন অমলকে ভোলেনি, এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। ডিয়ের দাগে, ডাকঘর, কার ডাকঘর, ডাকঘর শব্দটির সাধারণ অর্থ কি, রবীন্দ্রনাথ কোন তাৎপর্যে ডাকঘর নাটকটির নামকরণ করেছেন। 2+3 দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে অনধিক 150 শব্দে। দেখো 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু তোমাকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। তুমি যে অহেতুক অনেক বেশি মানে একটা উত্তরকে ভেঙে অনেক বড় করবে, তাতে কিন্তু নম্বর কমবে। ফলে এগুলো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো। আমি জিওগ্রাফিটা গাইড করেছি, আমি জিওগ্রাফির ব্যাপারটাই বলতে পারবো। যাই হোক, আমি প্রশ্নটা দেখিয়ে দিই। এখানে ওই যেটা চিত্রকলা ও চলচ্চিত্র থেকে, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা 5 নম্বর। তথ্যচিত্র কাকে বলে, বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানা লেখো, এটা 2+3 ভাঙা আছে। এরপরে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে প্রশ্ন গেল সবই কিন্তু 5 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে 3-2 ভাঙা আছে। এইবারে কিন্তু তোমাদের 10 নম্বরের, অর্থাৎ একদম প্রবন্ধ যেটা আমরা রচনা বলি, এটা আছে। অথবা দিয়ে যেটি আছে, সেখানে সমরেশ বসু এই নিচের তথ্য দেয়া আছে, প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। আর একদম উপরে যেটি, অর্থাৎ এর দাগে, এখানেও যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে, যেহেতু 10 নম্বরের প্রশ্ন, 400 শব্দে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয়টি কি, পরিবেশ ও বিপন্ন মানুষ। তোমরা হয়তো রচনা পড়েছো যে পরিবেশের উপর মানুষেরই অত্যাচারের ফলে বা মানুষেরই পরিবেশকে নানান রকম মানে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার না করে অমানবিক উপায়ে ব্যবহার করা হচ্ছে, পরিবেশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তার ফলে মানুষই যে আজ বিপন্ন, তার জন্য কিন্তু বেশ কিছু হিন্টস দেয়া আছে। অর্থাৎ বিগত শতাব্দীর 2টি বিশ্বযুদ্ধে এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনের নানা উন্নতি, শিল্প বিপ্লব মানে শিল্পের যে বিপ্লব, অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভাবন, তার ফলে আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে, দাও ফিরেছে অরণ্য, লও এ নগর। আমরা এই কথা তো আগেই শুনেছি। স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র। দারিদ্র দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে। এটির বিষয়ে না হলে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। সমরেশ বসু, তার জন্ম 11 ডিসেম্বর 1924 খ্রিস্টাব্দ, বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে, কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠের নৈহাটিতে। পিতৃদত্ত নাম সুরথনাথ বসু, পিতা মোহিনীমোহন বসু, মাতা শৈবলিনী বসু। বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর। একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি, পরে ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া, জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস কালকুট ও ভ্রমর ছদ্মনামে তিনি উপন্যাস লিখেছেন। বিখ্যাত উপন্যাস বিটি রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি। কিশোর উপন্যাস মুক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি। ছোটদের জন্য তার সৃষ্ট গোয়েন্দা গোবর অত্যন্ত জনপ্রিয় হয়। পুরস্কার প্রাপ্তি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। হোমসিয়ানা ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন। মৃত্যু হয় 1988 খ্রিস্টাব্দের 12ই মার্চ। আশা করবো বাংলা পরীক্ষা সবার ভালো হয়েছে। তাও কমেন্ট সেকশনে জানিও তুমি কত নম্বর পাবে। এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই ইংলিশে যে ভিডিওটা দেওয়া আছে দেখে নিও।